দেশ জুড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের ধারাবাহিকতা অনুযায়ী আশুলিয়ায়ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে আশুলিয়ার গাজীর চট আকবর আলী মণ্ডল স্কুল অ্যান্ড কলেজ মাঠে থানা কৃষক দলের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রায় 1000 দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল দেওয়া হয়েছে। প্রধান অতিথি ঢাকা 19 আসনের বিএনপির সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ। ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাশেম মিয়া, বিএনপি নেতা মোহাম্মদ ইমান উদ্দিন ও ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন, ধামসোনা ইউনিয়ন 7 নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন, বিএনপি নেতা আবুল কাশেম মুন্সি ও ছাত্রদল নেতা মোহাম্মদ ইমরান সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি একটি জনবান্ধব দল, বিএনপি একটি জনগণের দল, তা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আবার প্রমাণিত হয়েছে। বিএনপি সবসময় গরিব দুঃখী মানুষের পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ। গাজীর চটের দরিদ্র এবং অসহায় মানুষের মাঝে তার ব্যক্তিগত তহবিল থেকে আজকে কম্বল বিতরণ করার জন্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে উদ্দেশ্য করে বলবো, আপনারা জানেন আজকে এই কিছুদিন পূর্বে এই গাজীর চট মাঠে টিসিবির পণ্য পেয়েছে। এটা কার মাধ্যমে পেয়েছেন? ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের নির্দেশনার মাধ্যমে টিসিবির পণ্য পেয়েছেন। এটাকে আজ থেকে 6 মাস আগে পেয়েছেন, আপনারা কিন্তু পান নাই। আর আপনারা জানেন আজকে যে শীত বর্ষণ এরকম একটার পর একটা পর্যায়ক্রমে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের নেতৃত্বে চলতে থাকবে এবং চলমান থাকবে। আমরা সবাই এই আশুলিয়াবাসী এবং সবারবাসী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে এমপি হিসাবে দেখতে চাই না? আমরা কি সবাই এমপি হিসাবে দেখতে চাই? আমাদের এই বছর ঢাকা 19 আসনে 4 থেকে 5টা কম্বল আমরা বিভিন্ন এলাকায় দিব। আজকে গাজীর চট একটা বড় এলাকা, এখানে 2-1000 দিতে বলে ভালো হতো, কিন্তু আমরা এটা পারলাম না বলে দুঃখিত। আজকে এখানে আমাদের স্লিপ দেওয়া আছে, যারা স্লিপ নিয়ে আসছেন তাদেরকে আমরা এখানে কম্বল দিব। আপনারা ধৈর্য ধরেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে এই শীতবস্ত্র বিতরণের কর্মসূচি চলছে। আমরা যারা রাজনীতি করতে চাই, রাজনীতির মাঠে আছি, আমার নামে এখনো 53টি মামলা, আমি 3বার জেল খেটেছি এবং আরো কত কিছু দুর্ভোগ আছে জানি না। আমরা চাই আমার বাবা দেওয়ান উদ্দিন, যিনি 35 বছর চেয়ারম্যান ছিলেন এই এলাকার ধানের শীষ মার্কা নিয়ে, 19 সালে এমপি ছিলেন। আমি আপনাদের ভোটে 2বার সংসদ সদস্য ছিলাম। এত কিছু 15-16 বছরও পালিয়ে থাকছি, কিন্তু দেশ থেকে কোথাও যাই নাই। অতএব এতদিন যখন যাই নাই, যে কদিন বাসি এলাকায় থাকবো, আপনাদের সাথেই থাকবো। আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদের বিপদে আপদে, আপনাদের কল্যাণে, আপনাদের পাশে যেন বাকি জীবনটা ব্যয় করতে পারি।